থেকে আমাকে আর আপনাকে হেফাজত করে নিয়ে এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, ওলামাদের সম্মুখে, কোরআন সুন্নাহর মজলিসে, জান্নাতের বাগানে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। আমি আর আপনি সেই সুযোগটাকে সৎ ব্যবহার করে কাজে লাগাতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে নত সেরে সুজুদ পেশ করছি। সকলে মিলে তানার শেখানো ভাষায় এক বাক্যে উচ্চ আওয়াজে জোর গলাতে বলছি আলহামদুলিল্লাহ। পরে পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খোদাই পাকের অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তানার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সোনার চাঁদ ভাইরা, এতক্ষণ যে মুরব্বী সাহেব কথা বলছিলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এইরকম মুরব্বী, এইরকম আলেম ওলামা আজও দুনিয়াতে আছে বলে আমরা শরিয়াতের পথটা, ইসলামের রাস্তাটা, দ্বীনের রাস্তাটা আমরা সঠিকভাবে বুঝতে পারছি। হ্যাঁ না? এই সমস্ত আলেমগুলো যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন সেদিনকে মনে করবেন যে আমাদের একটা একটা হাত, একটা একটা মাথা, একটা একটা চোখ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ঠিক না? হ্যাঁ না বলে? কারণ এনারা হচ্ছেন আমাদের রাহাবার। বায়ান উনি যা কথা বলেছেন ওনার নোকের ধুলোর যোগ্য আমি নয়। আল্লাহ ওনাদেরকে এতটাই জ্ঞান দিয়েছেন যে ওনাদের জ্ঞানের মানে ওনার পায়ের নখের ধুলোর যোগ্য জ্ঞান আমার মধ্যে নাই। তারপরেও যেহেতু দাওয়াত করে আমাকে নিয়ে এসেছেন তো দু চারটে কথা বলতেই হয়। এজন্য আমার আশা, কারণ বায়ান যা হওয়ার হয়ে গেছে। সন্ধ্যা থেকে আপনারা বায়ান শুনছেন, ওলামাদের জবান থেকে কোরআন শুনছেন। তবে সব জায়গাতে একটা কথা বলি, আজও এখানে বলছি, মানিলে পাহাড় তুলল, না মানিলে ভুসি। বলেন, মানিলে পাহাড় তুলল, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা খুশি। বাস বায়ান এই জায়গাতে। এজন্য সন্ধ্যা থেকে আলেমদের জবান থেকে কোরআনের বাণী শুনেছি। মুরব্বী আমার আগে হযরত কথা বলেছেন, অনেক দামি দামি কথা। এরপরে বায়ান আছে বলে আমাদের তো জানা নাই। তারপরেও কোরআনের কথা যত বলি, যত শুনি, ততই নূতন লাগে। হ্যাঁ না জোরে বলে? দুনিয়ার বাগানে যে সমস্ত গান আসে, 1 বৎসর 2 বৎসর চলে, এর পরে আর তার কোনো হদিস থাকে না। কোরআন আজ থেকে 1450 বৎসর আগে দুনিয়াতে এসেছে। আজও কোরআন আমাদের সামনে পড়লে বা শুনলে মনে হয় যেন এখনই নাজিল হচ্ছে। হ্যাঁ না জোরে বলে? এটা হচ্ছে আল্লাহ পাকের বাণী। এত দাম, এত গুরুত্ব, এ কোরআনের এত মর্যাদা যে আসমানের নিচে, জমিনের উপরে এর থেকে মর্যাদাশীল আর কোনো কিতাব আছে? নাই। আজকের আমরা যে জায়গাতেও জলসার জন্য এসেছি, এটা হচ্ছে কোরআনের কারখানা। এখান থেকে জিন্দা কোরআন তৈরি করা হয়। হ্যাঁ না? জিন্দা জিন্দা হাফেজ কোরআনওয়ালাদেরকে এখান থেকে, এই বাগান থেকে তৈরি করা হয়। আর তারা গিয়ে সারা পৃথিবীতে কোরআনের দাওয়াতগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়। তাই তো নাকি? তাহলে আমরা যারা এখানে এসেছি আমরা এতটাই ভাগ্যবান। আমরা এই এলাকার মানুষ যারা আছি আমরা কতটা ভাগ্যবান
এদিকে একটু পরে আসছি, কারণ লাইনটা আমার ওদিকেই আছে, যেহেতু যেতে হবে। তো পরে আমি আসছি, আমরা কত ভাগ্যবান এটা আপনাকে শোনাচ্ছি। তার আগে আমি বায়ানটাকে সুন্দরভাবে গুছিয়ে নিই, বাগানটাকে গুছিয়ে নিই। আমি যেটা শোনাচ্ছিলাম যে কোরআনের এত মর্যাদা, এত ভারিত্ব, এত দাম এ কোরআনের, এর পরেও আল্লাহ পাক রব্বাল আলামিন এ কোরআনকে আমার আর আপনার মতন হতভাগার কাছে দিয়েছে। হ্যাঁ না না, আমরা গুনহেগার। হুজুর বলছিলেন যে আল্লাহর নবী ছাড়া দুনিয়াতে যতজন এসছে সবাই আমরা গুনাহগার। সে কি পীর সাহেব হোক, ফকির সাহেব হোক, দরবেশ হোক, ওলি হোক, আমি হই আর আপনি হন, যেই পারে হন না কেন, আমরা সবাই কিন্তু গুনাহগার। এরপরেও এ কোরআনকে আল্লাহ আমাদের কাছে দিলেন কেন? এটা থেকে তো আল্লাহ আসমানে রেখে দিতে পারতেন, নিজের হেফাজতে রাখলেন না। কোরআন কি বলে এ বিষয়ে শোনেন। তার আগে একটা কথা বলে নি, আমি যতক্ষণ এই স্টেজের ভিতরে স্টেজে থাকবো, আমার কটা নিয়ম আছে, এটা যদি আপনারা মানেন তাহলে আমি সেই হিসাবে কথা বলবো। প্রথম কথা, আপনাদের কাছে প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি, আমি কি এখান থেকে আমার মতন ভাবে কোরআন সুন্নাহ দিয়ে কথা বলতে পারি? আপনাদের কোনো অসুবিধা আছে? নাই তো? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা, যতক্ষণ স্টেজে থাকবো কোরআন সঙ্গে থাকবে, কোরআনের বাইরে ইনশাআল্লাহ কোনো কথা বলবো না। তবে কোরআনের কথা বলতে গেলে এখন এক শ্রেণীর মানুষের কলিজা চিড়ে যাবে, অসুবিধা আছে? নাই তো? সবাই বলেন নাই তো? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কথা, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, এটাকে ভালো করে শোনেন। 3 নাম্বার কথা হলো এটা, আজকের আমরা যারা এসেছি বা আসছি এবং আসব, যারা আমরা এসেছি এখনো আসছি আর যারা আসবে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে বলতে চাই, আজকের আমরা যারা এখানে আসছি আমাদের পরিচয় একটা, আমরা হলাম, সবাই বলেন, এই আওয়াজ দিয়ে বলেন, মুসলমান। আপনি তবলিগ করেন করেন আপনার জায়গাতে করেন, আপনি ফুরফুরা করেন করেন আপনার জায়গাতে করেন, আপনি আহলে হাদিস করেন আপনার জায়গাতে করেন, আপনি জামাতি ইসলামী করেন আপনার জায়গাতে করেন। কিন্তু কোরআনের মাহফিলে বসে যদি কেউ মনে করে যে এটা মনে হয় গোলজামা পরে আছে, তার মনে হয় ফুরফুরার বক্তা, কি বলবে না বলবে, কি হবে না হবে, এই ধারণা যদি মনে জন্ম নেয়, বুঝে নিতে হবে আপনি পাক্কা 2 নাম্বার মাল, এখনো পর্যন্ত মুসলমান হতে পারলেন? জোরে বলেন না। এখন তবলিগওয়ালা যদি মনে করে, ফুরফুরাওয়ালা যদি মনে করে এটা তবলিগওয়ালাদের বক্তা, কি হবে না হবে, কি বলবে না বলবে, কি করব না করব, এই ধারণা যদি আপনার মনে জন্ম নেয় তাহলেও আপনিও 2 নাম্বার মাল, এখনো পর্যন্ত আপনি মুসলমান হতে পারলেন? জোরে বলেন না। কারণ মুসলমানদের আল্লাহ কটা? সবাই বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে ভাই, আমি বক্তা আলাদা, আমি ইচ্ছা মতন গলা বাজিয়ে চলে যাব, আপনি কিছু বুঝবেন না, ওমাল আমি না, আমিও বকবো আপনাকেও বকাবো। আপনি প্রশ্ন, আমার কথা বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করেন, আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই এই কথাটা বুঝতে পারলাম না, চেষ্টা করব কোরআন সুন্নাহ হাতে নিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এজন্য আওয়াজ দেবেন আপনি। আর ইমানদারের নমুনা হলো, যখন কোরআনের কথা আসবে, হক কথা যখন সামনে আসবে, মুসলমান কোনোদিন পিছপা হবে? জোরে বলেন না। অন্তত পক্ষে গলার আওয়াজ দিয়ে আল্লাহ পাককে দেখাবে, হ্যাঁ না না, এজন্য গলার আওয়াজ দেবেন। তো আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে আল্লাহ পাক রব্বাল আলাম, আজকের আমরা যারা এখানে এসেছি আমাদের পরিচয় হবে একটা, আমরা হলাম মুসলমান। তাহলে আমরা যদি মুসলমান হয়ে কথা শুনি, কারণ মুসলমানের আল্লাহ কটা? একটা। মুসলমানের কোরআন কটা? একটা। মুসলমানের নবী কটা? একটা। মুসলমানের মক্কা কটা? একটা। মুসলমানের মদিনা কটা? একটা। সব যখন একটা, 73টা তাহলে কে করলো বেটা?
সোনাচ্চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য আপনাকে বলছি, এই মজলিসে যতক্ষণ থাকবো আমাদের পরিচয় মুসলমান। এই মুসলমান ভেবে যদি আমি কথা শুনতে পারি, তাহলে কোরআনুল কারীমের প্রতিটা কথা নেওয়া আমার জন্য সহজ হবে। আর যদি মনে করি না আমি উমুক আমি তুমুক, তাহলে ভাই আপনার পায়ে ধরে অনুরোধ করছি আপনি ঘরে গিয়ে শুয়ে পড়েন, আপনার কোনো দরকার এখানে নাই। এরপরে আসুন, আল্লাহ পাক রব্বাল আলামিন এই কোরআনকে আমাকে আর আপনাকে কেন দিয়েছে? কোরআন কি বলে শোনেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দারে নিশ্চয় আমি আল্লাহ কোরআনটাকে আসমানের কাছে রাখতে চেয়েছিলাম। আসমানকে জিজ্ঞাসা করলো, রে আসমান, কোরআনটাকে তোর কাছে রেখে দিলাম, মত কি বল? আসমান সেদিন বলেছিল, রব্বানা, আর এত দামি কিতাব আমি আসমান আমার পক্ষে রাখা সম্ভব না। আল্লাহ পাক শোনালেন, ওয়াল আরদ, জমিন তুমি কি বলছো বলো। জমিন শুনিয়েছিল, রব্বানা, আর আসমান যেটা পারলো না আমি সেটা পারবো না। আল্লাহ পাক শোনালেন, ওরে পাহাড়, ওয়াল জিবাল, পাহাড় তুমি কি বলছো বলো। আল্লাহ পাকের পাহাড় সেদিন শুনিয়েছিল, ওগো খোদা রব্বানা, সামান্য মুসা নবী একবার আমার কাছে উপরে এসেছিল তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমার নূরের তাজাল্লিতে পাহাড় পুড়ে চোখের সুরমা হয়ে গেল। কোরআনের মতো নূর আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক শুনিয়ে দিল, ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আল্লাহ বড় ভালোবেসে, আমি আল্লাহ বড় আদর করে কোরআন নামের কিতাবটাকে আমার বান্দার কাছে নাজিল করে দিলাম। আসমান নিল না, জমিন মানল না, পাহাড় অস্বীকার করে দিল। আল্লাহ বলল, আমার একমাত্র আদরের বান্দা হলো, ভালোবাসার বান্দা হলো তারা যাদেরকে আমি আল্লাহ কোরআনটাকে দিয়ে দিলাম। কারণ কোরআন আল্লাহ দিয়েছে কাদের জন্য? মুসলমানের জন্য, ইমানদারের জন্য, মানুষের জন্য, তাই তো নাকি? আমাদের জন্য কোরআন। এখন কোরআনটা বলতে গেলে দুঃখ লাগে যে কোরআন দিয়েছিল আল্লাহ আমাদের ভালোর জন্য, কিন্তু কোরআনটাকে আমরা ব্যবহার করেছি কখন? জীবিত থাকতে কোরআন ব্যবহার করি নাই। যতদিন আমি বেঁচে আছি কোরআন পড়তে জানি না, কি বলছে বুঝি না, কি আয়াত এটা তাও জানি না। মরার পরে বাপ কবে মরবে তারপরে কোরআন নিয়ে পড়বে। হ্যাঁ না না, কোরআন তো এজন্য আসে নাই। কোরআন এসেছিল বান্দাকে রাস্তা দেখানোর জন্য, হেদায়েতের রাস্তা। কিসের রাস্তা? জোরে বলেন। হেদায়েতের রাস্তা। কোরআন এসেছিল বান্দাকে হেদায়েতের রাস্তা দেখাতে, কিন্তু আমরা ওটাকে এমন ভাবে আলমারিতে তুলে রেখেছি, বছরে 3 বার করে বার করি, ভুল ভবিষ্যতে 4 বার। সবে কদর, সবে মেরাজ, লাইলাতুল, আপনার কি বলে, সবে মেরাজ, সবে বরাত, লাইলাতুল কদর, আর কবে বাপ মরে যাবে তবে একবার। এটার জন্য ছিল না। আজকের যেহেতু মাদ্রাসার জলসায় এসেছি, তাই মাদ্রাসার গুরুত্ব, মাদ্রাসার বড়ত্ব এটা আপনাকে আমাকে শোনাতে হবে। কারণ এই মাদ্রাসা এমন একটা জায়গা যেখান থেকে
ফারেক হওয়ার পরে, যেখান থেকে কোরআনের শিক্ষা নেওয়ার পরে আল্লাহ আজকের এই রকম জায়গাতে আমাকে এনে বসিয়েছে, আপনাদের মতন জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষের সামনে। আমার মতন ছোট্ট একটা হতভাগাকে আপনাদের সামনে মেম্বারে বসিয়ে রেখেছেন। এজন্য আমার হক যেটা আমার কাছে আছে, আমানতটা আপনার কাছে ফেরত দিতে হবে। যদি দিতে না পারি, নিজে চেপে নিয়ে যদি চলে যাই, তাহলে মার সেদিন আমার ডবল হবে, সেদিন কিন্তু আমাকে ছাড় দেবে না। এজন্য আপনার কাছে পৌঁছাতে হবে। চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে বোঝানোর জন্য। তাহলে শোনাচ্ছিলাম, সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যে আল্লাহ ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতন আমি যাব, এই সুযোগ তিনি কাউকে দেয় নাই আর দেবে না। তিনি বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মানুষ বানিয়েছেন, ইচ্ছা মতন সম্মান ইজ্জত দাম দিয়েছেন, আশরাফুল মখলুকাত বলে সম্বোধন করেছেন, শুনিয়ে দিয়েছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত বানালাম, সৃষ্টির সেরা। এই পৃথিবীতে মানুষ একটা কথা বলে থাকে, আলেম ওলামা বলে থাকে 18,000 মখলুক আসমানের নিচে আছে। হ্যাঁ না না শুনেছি তো নাকি? কিন্তু এই শব্দটা সম্পূর্ণ ভুল শব্দ। আল্লাহর কত মখলুক এই জমিনে আছেন, এটা একমাত্র তিনি ছাড়া আর কেউ জানেন না। এর পরেও আল্লাহ পাক শুনিয়েছেন, এই এত মখলুক থাকার পরেও মানুষকে আমি শ্রেষ্ঠ বানালাম। মানুষের থেকে অনেক দামি দামি প্রাণী এই জমিনের উপরে আছে, মানুষের থেকে অনেক বড় বড় প্রাণী আছে, যে প্রাণী একবার হাঁ করলে আমার আপনার মতন 10টা মানুষকে গিলে খেয়ে নিতে পারে। এর পরেও আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ বললেন না, শ্রেষ্ঠ বললেন কাদেরকে? মানুষকে। কেন শ্রেষ্ঠ মানুষ? মানুষ শ্রেষ্ঠ এই জন্য যে মানুষকে আল্লাহ পাক কয়েকটা বিষয় বেশি দিয়েছেন। তার মধ্যে একটা হলো বাক শক্তি দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, অন্তর নামের একটা কল্প নামের একটা ছোট্ট জিনিস দিয়েছেন, যেটা মানুষ সব কিছু অনুভব করতে পারে। আর দিমাগ নামের একটা জিনিস দিয়েছেন, যেটা মানুষ সব কিছু বুঝে তার উপরে চলতে পারে। হ্যাঁ না না? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাকে আর আপনাকে দিয়েছে, কারণ আমি মানুষ। আরেকটু ভালোবেসে আমাকে আর আপনাকে মুসলমান বানিয়েছেন। তিনি যদি মুসলমান না বানিয়ে অন্য কোনো জাতির ঘরে, অন্য কোনো ধর্মে আমাকে আর আপনাকে পাঠাতেন, তো আমার আর আপনার কিচ্ছু করার ছিল না। যতদিন হায়াতে থাকতাম আরাম আয়েশে দিন কাটাতাম। চোখটা বন্ধ হয়ে গেলে আত্মীয় স্বজন সাদা কাপড়ে প্যাকিং করে খাটের উপরে শুইয়ে ঘাড়ে করে নিয়ে গোরস্থানে গিয়ে সুন্দর করে বাক্সে প্যাকিং করে দিত। হ্যাঁ না? তাই তো নাকি? বাস একদম সুন্দর করে প্যাকিং করে দিয়ে চলে আসতো। তারপরে ফেরেশতা এসে যা হওয়ার শুরু হয়ে যেত। কিন্তু তিনি আমাকে আর এই যদি অন্য ধর্মে আমাকে পাঠাতেন, তাহলে আমি মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল দেওয়া হতো, বাঁশের চেলি বানিয়ে ঘাড়ে করে নিয়ে শ্মশানে যাওয়া হতো, নিচে কাঠ উপরে লাশ কেরোসিন তেল দিয়ে ঠুকে দিত। হ্যাঁ না? তাই তো নাকি? তিনি আমাকে মুসলমান বানানোর ফলে আল্লাহ শুনিয়েছেন যে আমি মুসলমান বানিয়েছি বলে দুনিয়ার আগুনে তোমাকে পোড়ানো হবে না। মুসলমান হয়ে যদি আমার ডাকে সাড়া দিতে পারো, তো আমি আল্লাহ শুনিয়ে দিলাম জাহান্নামের আগুনেও তোমাকে পোড়ানো হবে না। শর্ত একটা, মুসলমান হয়ে আসতে হবে। হ্যাঁ না? মুসলমান হয়ে আসতে হবে। অন্য কিছু হলে মার ডবল হবে, অন্য কিছু হয়ে গেলে কোনো চান্স নাই। এজন্য আমাকে আর আপনাকে মানুষ হয়ে কবরে যেতে হবে। মানুষ হয়ে যদি কবরে যেতে পারি, তারপরে হিসাব নিকাশ যা হওয়ার হবে। মানুষ না হয়ে যদি কবরে যাই, ঢুকলেই উপর থেকে বাঁশ ছাড়াবে আর নিচে ঝালাবে। হ্যাঁ না? তাই তো নাকি? আপনি মনে করেন কোথাও ঘুরতে গেছেন, এখন ঘুরতে যাওয়ার পরে এসে দেখছেন যে ঘরে একজন মানুষ এসেছে, তা আপনি তাকে জিজ্ঞাসা করবেন, আরে ভাই তুই কে? জিজ্ঞাসা করবেন কি করবেন না? অচেনা মানুষ, আপনি জিজ্ঞাসা করছেন তুই কে? সে তখন বলছে আমি আপনার ছেলে শালা বা আপনার বৌমার ভাই।
তাই তো নাকি? এরকম জামা কাপড় বলবে। কিন্তু আপনি যদি ঘরে ঢুকে যদি দেখেন যে একটা কুকুর শুয়ে আছে, জিজ্ঞাসা করবেন তুই কাদের বাড়ির কুকুর, কেন ঢুকেছিস? জিজ্ঞাসা করবেন? কি করবে? ঘরের হুড়কো ছাড়াবে আর ঝালাবে, হ্যাঁ না না জোরে বলে, তাই তো নাকি? কথা বলে না। হ্যাঁ, এজন্য আপনাকে আর আমাকে মানুষ হয়ে মুসলমান হয়ে যেতে হবে। চল আসেন এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি শুনিয়েছেন দেখেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 102। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শোনো। কারা শুনবে? জোরে বলো, সবাই বলো। ঈমানদার শুনবে। ইহুদিদেরকে বলে না, খ্রিস্টানদেরকে বলে না, নাসারাদেরকে বলে না, জৈনদেরকে বলে না, জামাতদেরকে বলে না, আহলে হাদিস নাম ধরে বলে না, তবলিগওয়ালা নাম ধরে বলে না, ফুরফুরাওয়ালা নাম ধরে বলে না, অন্য কাউকে নাম ধরে ডাকলেন না। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শোনো। ইত্তাকুল্লাহ, সবথেকে প্রথম বান্দা আমাকে ভয় করবে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হয়ে মরিস বোকা, মুসলমান না হয়ে যেন মরিস না। আর মুসলমান না হয়ে মরলে আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। তিনি পাঠিয়েছেন মুসলমান করে, যেতে হবে মুসলমান হয়ে। তাহলে এই মাঝখানের যে সময়টা আমাকে আর আপনাকে দিয়েছে, 50, 60, 70, 80, 100 যা দিয়েছেন, এই যে সময়টা আমাকে আর আপনাকে দিয়েছে, এই সময়টা আমাকে কি করতে হবে? মুসলমান নিজেকে তৈরি করে নিতে হবে। মুসলমান নিজেকে তৈরি করে নেওয়ার জন্য এই সময়টা আমাকে আর আপনাকে দিয়েছে। আর এই সময়টাতে মুসলমান তৈরি হওয়ার জন্য এই রকম কিছু কারখানা তৈরি হয়েছে, যেখানে মানুষকে মানুষ তৈরি করা হয়। যেখানে কি তৈরি করা হয়? জোরে বলেন। মানুষ তৈরি করা হয়। কারণ মানুষ হলো তারা, মুসলমান হলো তারা কোরআন সুন্নাহ নিয়ে মরতে পেরেছে, যারা নিজের আমাল তৈরি করে নিয়ে, কবরের সামান তৈরি করে নিয়ে মরতে পেরেছে, যারা মানুষ হলো তারা। শোনাচ্চার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে আমার আজকের বায়ান, কোরআনুল কারীম থেকে আমি মাত্র 3টে আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াত আপনাদের সামনে রেখেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 8, লাইন নাম্বার 8, 10, সূরার নাম সূরা সফ, আয়াত নাম্বার 8 কিংবা 9, বাম দিকের পৃষ্ঠার নিচের থেকে 4টে 5টা লাইনের উপরে আয়াত। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও। হাল আদুল্লুকুম আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম। আই ঈমানওয়ালা বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে কি একটা ব্যবসা শিক্ষা দেব না? কি শেখাবো? জোরে বলেন।
ব্যবসা, দুনিয়াতে অনেক ব্যবসা শিখেছি। আমার বাপ ব্যবসায়ী, তাই বাপের কাছ থেকে ব্যবসা শিখেছি। আমার বাপ দোকানি, তাই তার কাছ থেকে দোকান করা শিখলাম। আমার বাপ চাষা, তার কাছ থেকে চাষ করা শিখলাম। আমার বাপ উমুক, তার কাছ থেকে উমুক কাজটা শিখে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আই ইমানদার বান্দা বান্দি তোমরা শোনো, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসা শেখাবো না? ব্যবসা শিখবেন হ্যাঁ না না? শিখবেন হ্যাঁ না না? বলে হুজুর কি ব্যবসা, এটাই তো বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যবসা হলো এটা, জাহান্নাম থেকে বাঁচার ব্যবসা, জান্নাতি হওয়ার ব্যবসা, নিজে কেমন ভাবে জান্নাতি হব এটা শেখার ব্যবসা। কিসের ব্যবসা? জান্নাতি কিভাবে হব এই ব্যবসাটা আল্লাহ পাক শেখাচ্ছেন। আল্লাহ ব্যবসাটা কেমন একটু যদি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা শেখাচ্ছেন। ব্যবসা হলো এটা, তুমিনুনা বিল্লাহি, একমাত্র ঈমান আনতে হবে যার উপরে, তিনি কে? সবাই বলেন, জোরে বলেন, আল্লাহ। তাহলে এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, হ্যাঁ না না? কথা বলছেন না আপনারা? রাসূলের উপরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তৃতীয় নাম্বার হলো আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করবে। আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করবে তোমার জান এবং মাল দিয়ে। কি দিয়ে? জান মাল সব দিয়ে আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করবে। বলে হুজুর জান আমার মাল আমার কেন আমি দেবো বলো? জিহাদে আমি কেন যাব? ব্রিগেডে ডেকেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, আমি ওখানে কেন যাব? ওখানে যাওয়া আমার জন্য নয়, ওখানে অন্যজন যাবে, আলেমরা ওখানে যাবে, আমরা ওখানে যাব না। কারণ এটা হচ্ছে একটা জিহাদ, হ্যাঁ না না? জোরে বলেন, এটা হলো একটা জিহাদ। আরে জিহাদ অনেক রকমের হয়। অর্থ দিয়ে জিহাদ হয়, সম্পদ দিয়ে জিহাদ হয়, টাকা দিয়ে জিহাদ হয়, জান দিয়ে জিহাদ হয়, মাল দিয়ে জিহাদ হয়। জিহাদ অনেক রকমের অর্থ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গাতে শোনাচ্ছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 111। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, বান্দা একবার কোরআনটা খুলে দেখতে পারো। কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই বান্দারে আমি আল্লাহ তোর জান আর মালটাকে কিনে নিলাম। কি কিনে নিয়েছে? জান আর মালটাকে আমি আল্লাহ কিনে নিলাম। হুজুর কিভাবে কিনলো? টাকা আমি পেলাম না, জমি আমাকে দিল না, বাড়ি আমাকে দিল না, গাড়ি আমাকে দিল না, তাহলে কিভাবে নিল এটা তো এখনো বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি তোমার জান আর মালটাকে কিনে নিলাম। তাহলে বুঝতে পারলাম এ জান আমার নয়, হ্যাঁ না না? জোরে বলেন। আমি যে কথা বলছি আমার মধ্যে জান আছে বলে তাই তো নাকি? জান না থাকলে আমি কথা বলতে পারতাম না। হুজুর তাহলে জান আর মালটা যদি আমার না হয় তাহলে আমার কাছে কেন আছে? আল্লাহ পাক বলে, বান্দারে এটা আমি তোর কাছে আমানত রেখে দিলাম। কি রেখেছে? কি রেখেছে? আমানত। আমি তোমার কাছে আমানত রেখে দিলাম, আমার মাল আমি তোমার কাছে দিলাম, আমি আমার জিনিস তোমার কাছে রেখে দিলাম। যখনই আমার ইচ্ছা হবে আমি আল্লাহ তখনই আমার জিনিসটাকে আমি নিয়ে নেব। জান আর মাল যেটা তোমার কাছে আমানত দিলাম, আমি আল্লাহ যখন আমার ইচ্ছা হবে আমি তখন নিয়ে নেব। তাহলে এখানে একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা
তাআলা। অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমানত রাখতে, জোরে বলেন, পারবে না। আর আমানত যদি রাখতে না পারি তাহলে ঈমানদার হওয়া যাবে না। আর ঈমানদার না হলে জান্নাত একদম বেহিসাব হবে অন্য জায়গা হবে। কথা বলেন, ঈমানদার না হলে জান্নাত জুটবে না, আমানতদার না হলে ঈমানদার হবে না, ঈমান থাকবে না। তাহলে আল্লাহ পাক শুনিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া يقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা শুনে নাও। এই ঘোষণাটা শুধু কোরআনে করলাম না, এই ঘোষণাটা শুধু আমার রাসূলের হাদিসের মধ্যে করলাম এমন ব্যাপার নয়। বলে আল্লাহ, তাহলে কি? আল্লাহ পাক বলে, তাওরাত ইনজিল সমস্ত কিতাবে আমি এই ঘোষণাটা করে দিলাম, সব জায়গাতে আমি আল্লাহ এই ঘোষণা করে দিলাম। ঘোষণাটা এটাই যে তোমার জান আর মালটাকে আমি আল্লাহ কিনে নিলাম। তাহলে জান আর মাল আর আমি নিয়ে ছুটে বেড়াচ্ছি, আমি নিয়ে সব জায়গাতে চলে বেড়াচ্ছি। আজকের জান আছে বলে এখানে আসতে পেরেছি, আজকের জান আছে বলে আমি নিঃশ্বাস নিতে পারছি। আজকের জান যদি আমার কাছে না থাকতো তাহলে হয় আমি কবরে হতাম, তা না হলে খাটে হতাম, তাই তো নাকি? হয় কবরে, না হলে খাটিয়ার উপরে। আমার আর কোনো দাম থাকতো না। শোনাচ্ছেন বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বাল আলামিন কোরআন নাজিল করেছেন। সব থেকে প্রথম আয়াত যেটা ছিল, আল্লাহ নবী হিরা গুহার ভিতরে চলে গেল, ওখানে গিয়ে নবী ধ্যানে মগ্ন হয়ে আছেন। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। প্রথম আয়াত, কোরআনের প্রথম আয়াত নাজিল হচ্ছে, তুমি পড়ো। আল্লাহ নবী বলছেন, আমি তো পড়তে জানি না, কি করব? আবার বললেন পড়ো, আমি জানি না। আবার বললেন পড়ো, আমি জানি না। জিবরিল আমিন বুকের সঙ্গে এমন চেপে ধরেছে, এরপরে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে শুরু করো। এখান থেকে একটা ওয়ার্ড বার হয়েছে। আজকের বুদ্ধিজীবীরা একটা কথা বলে থাকে, শিক্ষাই জাতির, কথা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। বাহ, কত সুন্দর কথা। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ বড় ডাকাত হয়, কথা বলে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ চোর হয়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ দেশ বিক্রি করে দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড? কোন শিক্ষা? দ্বীনি ইলম শিক্ষা। যে শিক্ষা শিখলে মানুষ জ্ঞানী হয়, যে ইলমটা শিখলে, যে জ্ঞান মানুষ শিখলে মানুষের ইহজগৎ পরজগৎ দুটোই কাজে লাগবে, এটাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকের জাতির মেরুদণ্ড সোজা করার মতন কোনো পরিস্থিতি নাই। আর যে কটা আছে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছে। আমরা চুপচাপ ঘরে বসে বসে ললিপপ খাচ্ছি। ঠিক আছে বটে, হ্যাঁ না, না জোরে বলে। এই শোনাচ্ছেন বন্ধু, না বললে নয়, বলতেই হয়। সব জায়গায় যেটা বলছি আজকেও আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, শুনে নেন। বর্তমান সময় আমাদের উপরে যে আঘাতটা চলে আস্তে আস্তে আসছে, আজকের আমাদের মুসলমানদের পিঠ একেবারে দেওয়ালে গিয়ে ঠেকে গেছে। পিছনে যাওয়ার আর কোনো রাস্তা, জোরে বলেন,
নাই, পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই। মানুষ যখন পিছনে যাওয়ার রাস্তা না থাকে তখন তাকে সামনে কে আছে আর কি আছে দেখলে চলবে না, সামনে আগে বাড়তে হবে। ঠিক ওই রকম মতন, ওই রকম যেমন ভাবে কোরবানির সময় আমরা বড় গরু কিনে আনি, গরুকে 8-10 জন মিলে ধরে তাকে ফেলে হাত পা বেঁধে একেবারে গলায় ছুরি চালাবে, এমন অবস্থায় গরু একটা শেষ টান মারে, হ্যাঁ না না, হ্যাঁ শেষ একটা মারে। যদি জানটা বাঁচাতে পারি তাহলে আজকের আমার আর আপনার অবস্থাটা ঠিক ওই রকম, একেবারে শেষের পথে। শেষ ছাড়া যদি আমি আর আপনি না মারি তাহলে আগামী দিনে আপনাদের এই মাদ্রাসাটাকে আর খুঁজে পাওয়া যাবে বলেন না। আজকের সারা ভারতবর্ষের ভিতরে সমস্ত মুসলমানরা এর বিরুদ্ধে প্রোটেস্ট বা প্রতিবাদ করছে। কেন? ওয়াকফ বিলটাকে, আইনটাকে পাশ করা যাবে না। এটা যদি পাশ করে মাদ্রাসা আর থাকবে না, এটা যদি পাশ করে মসজিদগুলো আর থাকবে না, মাজার থাকবে না, খানকা থাকবে না, দরগা থাকবে না। আমার বাপ যে কবরে শুয়ে আছে ওই কবরটা আর থাকবে। এপ্রিল মাসের 2 তারিখে আইন পাশ হলো পার্লামেন্টে, এপ্রিল মাসের 4 তারিখে গিয়ে 150 বছরের গোরস্থানের উপরে বুলডোজার চালালো। উত্তরাখণ্ডে এই পর্যন্ত 18 থেকে 20টা মাদ্রাসা সিল হয়ে গেল। খালি গিয়ে একটাই কথা, কাগজ দেখাও, যদি নামে কাগজ থাকে তো দেখাও। এই মাদ্রাসা মসজিদের কাগজ কেউ নিজের নামে করে রাখে? কেউ রাখে? রাখে না। গোরস্থানটাকেও কেউ নিজের নামে করে রাখে না, মাজারটাকে কেউ নিজের নামে করে রাখে না, খানকাটাকে কেউ নিজের নামে করে রাখে না। কারণ এই সম্পদগুলো তো আমাদের পূর্বপুরুষের সম্পদ, হ্যাঁ না না জোরে বলেন। আমাদের বাপ দাদু, আমাদের 14 পুরুষ, তারা এই সম্পদগুলো দিয়ে গেছে, আল্লাহর জন্য ওয়াকফ করে গেছে। এইটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। তাহলে আমি যখন আমার সম্পদটাকে মসজিদের জন্য দিয়ে দিলাম, এখন মসজিদের সেক্রেটারি যে, তার নামে হবে তো নাকি? হবে? হবে না। কার নামে হবে? মসজিদের নামে হবে, আল্লাহর নামে হবে। যখন ওই সম্পত্তিটা আল্লাহর নামে হয়ে গেল, মাদ্রাসার নামে হয়ে গেল, মসজিদের নামে হয়ে গেল, ওখানে আর আমি গিয়ে দখলদারি করতে পারি না। এরপরে এখন বর্তমান শগুনের চোখ পড়ে গেছে, হ্যাঁ মুসলমানদের কাছে এত সম্পদ আছে, এগুলো রাখা যাবে না, ওরা এত সুন্দরভাবে থাকবে, এটা তো হবে না। তাই ওরা চিন্তা ভাবনা করেছে। ঠিক আজ থেকে বহু বছর আগে খ্রিস্টানরা চিন্তা ভাবনা করেছিল, এই দুনিয়া থেকে কোরআনকে মিটিয়ে দাও, মুসলমানদের ঈমান চলে যাবে, মুসলমানরা কোরআন না পেলে ওরা শেষ হয়ে যাবে, আমরা রাজত্ব কিয়ামত পর্যন্ত চালিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই বান্দারে, কোরআনটাকে তোর কাছে দিলাম ঠিকই, কিন্তু কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। যারা বলেন খ্রিস্টানরা, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকরা, ইহুদির বাচ্চারা, তারা সেই সময় চিন্তা করেছিল কোরআনটাকে আর দুনিয়াতে রাখা যাবে না, কোরআনটাকে শেষ করে দিতে হবে, পুড়িয়ে দাও, সমুদ্রতে ফেলে দাও, আর কোরআন ওদের কাছেতে থাকবে না। হাজার হাজার লাখ লাখ কোরআন তারা সমুদ্রতে ফেলে দিল, পুড়িয়ে দিল। এরপরে যখন আলেম ওলামাদেরকে ডাকা হলো, আলেম ওলামারা বলেছিল, শোনো, তাম পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে তোমরা পুড়িয়ে দাও, তোমরা সাগরে ফেলে দাও, সমুদ্রতে ফেলে দাও, মাটিতে পুঁতে দাও, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা হবে না, কারণ হেফাজত যিনি করবেন তিনি আল্লাহ। এরপরে দুটো বাচ্চাকে ডাকা হলো, শুরু করো। বাচ্চা শুরু করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 15 পারা শেষ হয়ে গেল। এরপরে আর একজন শুরু করলো, 16 থেকে নিয়ে 30 খতম হয়ে গেল। কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকরা চিন্তা করেছিল, এভাবে আমরা জীবনে কোনোদিন কোরআন নষ্ট করতে পারবো না, এভাবে জীবনে কোনোদিন কোরআনকে দুনিয়া থেকে শেষ করা যাবে না, কারণ জিন্দা জিন্দা কোরআন রাস্তায় ঘুরে বেড়ায়। ওরা যখন
যখন চিন্তা করলো এটা হবে না, চিন্তা করলো এখন একটাই মাত্র কাজ আছে, যদি আমরা মুসলমানদের ঈমানটাকে নষ্ট করে দিতে পারি তাহলে রাজত্ব আমাদের, রাজকন্যাও আমাদের, সব আমাদের হবে। তারা চিন্তা ভাবনা করে তারা সব কিছু মাথা মেরে চিন্তা করে নিল কিভাবে ওদের ঈমানটাকে নষ্ট করা যায়। অনেক চেষ্টা করলো, হাজার হাজার আলেমের কল্লাগুলোকে আউট করে দিল, হাজার হাজার মুসলমানদের ঈমানদারদেরকে দুনিয়া থেকে শেষ করে দিল। এরপরেও যখন দেখছে হচ্ছে না, এখন চিন্তা করলো মুসলমানদের ঈমান নষ্ট করতে পারে একজনা, ওদের ঘরের বউ ছাড়া আর কেউ কি পারবে না। তাহলে ওদের ঘরের মেয়েগুলোকে বাইরে বার করো। ওরা সবকিছু চিন্তা ভাবনা করে বন্ধন নামের একটা ভাইরাস বার করে দিল। কি দিল? কথা বলে না, বন্ধন নামের একটা ভাইরাস বার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। হে আদমের বেটা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে সমস্ত রকমের সবকিছু দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম, দাম দিলাম, আশরাফুল মখলুকাত করে দিলাম। যদিও তুমি আশরাফুল মখলুকাতের যোগ্য ছিলে না, মাত্র শুধু এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে বানিয়ে দিলাম। কি দিয়ে বানিয়েছে? নাপাক পানি দিয়ে বানালাম। আল্লাহ পাক বলে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানালাম। তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো শক্তি নাই, তোমার কোনো দাম নাই, এরপরেও আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিলাম, আমি আল্লাহ তোমাকে সম্মান দিলাম, আমি আল্লাহ তোমাকে দাম দিলাম, আমি আল্লাহ তোমাকে গুরুত্ব দিলাম, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে পরিচয় দিলাম, আমি আল্লাহ তোমাকে আশরাফুল মখলুকাত বলে পরিচয় দিলাম রে বান্দা। তবে শুনে নে একটা কথা, হারাম রিজিক যেন জীবনে কোনোদিন এ জায়গাতে দিবি না। আর হারাম রিজিক যখন এই জায়গাতে চলে যাবে তখন জীবনের কোনো আমল কবুল হবে না। সারা জীবন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, সব করবে, কিন্তু কোনো আমল কবুল হবে না। এটা আজকের থেকে নয়, এটা আজ থেকে বহু বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ছিলেন, আমার নবী কাবাতে গিয়ে নামাজ আদায় করতেন, কাফের কোরআন তেলাওয়াত করতেন রাতের বেলা করে। কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা চিন্তা করলো, মুহাম্মাদের মুখের যে কথা, মুহাম্মদ যে কোরআনটা পড়ে, এইটা যদি এইরকম ভাবে থাকতে চায়, এইরকম ভাবে যদি চলে, একটা দিন এইরকম আসবে যেদিন আমাদের আর দলের কাউকে খুঁজে পাওয়া যাবে না। ওরা তখন চিন্তা করলো, না এটা হবে না, আস্তে আস্তে সব শেষ করতে হবে। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে শোনাচ্ছে, হাবিব গো, জানো কি ঘটেছে? বলে, আল্লাহ এটা তো আপনি ভালো জানেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা চিন্তা ভাবনা করেছে মুসলমানদেরকে কোরআন পড়ানো যাবে না, হাবিব তুমি কোরআন তেলাওয়াত করো। কাফের বেঈমানেরা কোরআন শোনে, এটা ওদের মোটেও ভালো লাগছে না, কারণ না শুনলে ঘুম আসে না। আর ওরা চিন্তা করেছে যদি এই রকম ভাবে কোরআন চলতে থাকে আমাদের দল খুঁজে পাওয়া যাবে না, আমাদের রাজত্ব আর চলবে না। তাহলে ইহুদিরা সেই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, সেই সময় থেকে এটা চলে আসছে। সোনাচ্চার বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, আজকের বর্তমান সময় আবু জেহেলের নাতিপুতি যারা দুনিয়াতে বেঁচে আছে তারাও চিন্তা ভাবনা করছে, না এভাবে করলে হবে না, রাজত্ব ওদের কাছে চলে যাবে, এটা মেনে নেওয়া যাবে না, রাজত্ব ওরা নিয়ে নেবে, এটা তো হবে না। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, মুসলমান যখন দুনিয়াতে মুসলমান হয়ে যাবে, যখন সবাই ইমানদার হয়ে যাবে, এই দুনিয়ার রাজত্ব তখন মুসলমানের হাতে হবে। যতদিন মুসলমান ইমানদার হবে না, ফাহিশা কাজ
ছাড়তে পারবে না, অন্যায় ছাড়তে পারবে না, জুলুম ছাড়তে পারবে না, অত্যাচার ছাড়তে পারবে না, হারাম ছাড়তে পারবে না, ততদিন পর্যন্ত এই মুসলমানের অবস্থাটা ঠিক এই রকম হবে। আয় সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনার চাঁদ মায়েরা, বোনেরা, কান খুলে শুনে রাখেন, ওয়াকফ বিল নামের যে আইনটাকে তৈরি করা হলো, এটা কিন্তু আমার আর আপনার মারার প্ল্যান। সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, ছোট্ট একটা কথা খালি আপনাদের কাছে মনে করিয়ে দিই। এই যে সমস্যাটা বর্তমান সময় চলছে, আমাকে আর আপনাকে এই ভাগাভাগি করলে কিন্তু আর চলবে না। যা করেন আপনি আপনার ঘরে করে, শরিয়াতের উপরে যখন কোনো লাঠিচার্জ হবে, শরিয়াতকে নিয়ে যখন খেলা হবে, কোরআন সুন্নাহ নিয়ে যখন খেলা হবে, আমাদের আল্লাহ পাকের কোনো আইনের উপরে যখন কোনো কলম চলবে, মুসলমান সবাইকে এক হয়ে আগে বাড়তে হবে। হ্যাঁ না না সবাই বলে? যদি আমরা সবাই একসাথে আমরা পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আগে বাড়ি, তাবলীগ, ফুরফুরা, আহলে হাদিস, বেরেলি, জামাতি ইসলামী সবাই যদি আমরা এক হয়ে আগে বাড়ি, তো পৃথিবীর কারুর বাপের ক্ষমতা নাই আমাদের উপরে আঙুল চালায়। হ্যাঁ না না জোরে বলে? সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা বন্ধু ভাইয়েরা, এই জন্য আমরা সবাই জানি যে আমাদের অবস্থাটা, আমাদের যে সাজদা করার জায়গা, ওটা যদি আইনটা এই রকমভাবে চলে তো ওটাকেও আমরা হারাবো। এই যে মাদ্রাসা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম প্রথমেই যে আমরা কতটা ভাগ্যবান, আমি এটা আপনাকে পরে শোনাচ্ছি। আজকের শোনেন, এই যে মাদ্রাসাটা আপনাদের এই বাসন্তী এলাকাতে মুফতি আবুল কালাম সাহেবের নামে যে মাদ্রাসাটা এখানে আছে, আজকে সত্যি আপনারা কত ভাগ্যবান। শুনবেন, একটা এলাকায় যখন কোনো মাদ্রাসা হয় আর সেখানে কোরআনের তালিম চলে, ওই কোরআনের তালিমের বদৌলতে, বরকতে ওই এলাকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত গজবগুলো আল্লাহ তুলে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো গজব থাকে না। এরপরে মাদ্রাসার কচি কচি বাচ্চাগুলো এলাকাতে ঘুরে বেড়ায়, চলে বেড়ায়। আল্লাহ পাকের নবী বলেন, ওই তালিবুল ইলমরা যখন মাদ্রাসাতে ঘুরে বেড়ায়, ওই তালিবুল ইলমরা যখন মাদ্রাসাতে রাস্তায় চলে বেড়ায়, ফেরেশতারা তাদের কদমের নিচে ডানাটাকে বিছিয়ে দেয়। আমার আল্লাহওয়ালা বন্ধু, আমার শিক্ষক, আমার ওস্তাদ একদিন একটা ইতিহাস শোনাচ্ছিলেন, গল্প শোনাচ্ছিলেন যে একটা জায়গায় একটা মাদ্রাসা ছিল, ছোট্ট মাদ্রাসা, 20-25 জন ছাত্র পড়াশোনা করে। ভালো করে শোনেন, বহুত সুন্দর একটা ইতিহাস। 20-25 জন ছাত্র পড়াশোনা করে, 2-3টে হুজুর। এই মাদ্রাসার ছাত্ররা খাবে কি হবে, কিভাবে থাকবে, এটা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের বড় টেনশন। কি হবে? এলাকাতে একজন মাস্টার সাহেব ছিলেন, মুরব্বী মানুষ, রিটায়ার হয়ে গেছে। তো উনি একদিন বললেন, হুজুর, এই মাদ্রাসার ছাত্র যে কজন আছে, শিক্ষক যে কজন আছে, তাদের দায়িত্বটা আমি নিজে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে আজকের থেকে খাওয়ানোর দায়িত্ব আমার। ভালো কথা। এরকমভাবে উনি ঘরে রান্না করে ভাত নিয়ে এসে, খানা বয়ে নিয়ে এসে ছাত্রদেরকে খাওয়ায়। এখন মাদ্রাসার ছেলেরা একটু ভালো হয়, তাই তো নাকি? বদমাশ হয়? কি হয়? কি হয় বলেন? কচি কচি বাচ্চা একটু বদমাইশি হয়, হবেই তো, কারণ ওদের কাছে তো দুনিয়ার সব জ্ঞান, কোরআনের জ্ঞান তো ওদের কাছে, এজন্য ওরা বদমাইশি করবে, কিচ্ছু করার নাই। তো মাদ্রাসার ছেলেরা একটু বদমাশ হয়। এখন শুক্রবার ছুটির দিন, মাঠের মাঝখানে সবাই খেলছে, মাস্টার সাহেব মাথায় করে খানা বয়ে নিয়ে আসছে। তো মাদ্রাসার ছেলে, কচি কচি বাচ্চারা তখন বলছে, ওই দেখ, সে আমাদের গাধাটা খানা আনছে। কে আনছে? কথা কে আনছে? জোরে বলে? গাধা। আমাদের সেই গাধাটা দেখে মাথায় করে ভাত বয়ে আনছে। তো যখন এ কথা বলেছে, এখন মাস্টার সাহেবের কানে কথার আওয়াজটা পৌঁছে গেছে। হ্যাঁ, আমি একজন মাস্টার সাহেব মানুষ, আমি একজন দামি মানুষ, আর আমাকে এত বড় কথা বললো, আজ পর্যন্ত কেউ বলার সাহস পেল না। এরকমভাবে যখন চলছে, উনি মাথার থেকে খানাটা নামিয়ে হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর,
আর রাত থেকে আমি আর আপনার ছাত্রদেরকে খাওয়াবো না। আপনি কি করবেন কি না করবেন আমার দেখার বিষয় না, আমি চললাম। হুজুর বললো কি হয়েছে বলো, কি আর হবে, আপনার ছাত্ররা আমাকে এইরকম ভাষায় বলেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি না খাওয়ান নিজের ইচ্ছা তো আমরা কি করতে পারি, যা চলে গেছে। রাতের বেলা চিন্তা করছি, হুজুর আল্লাহওয়ালা মানুষ হাত তুলেছে, আল্লাহ ব্যবস্থা কি একটা হবে না, আল্লাহ ছাত্রদেরকে নিয়ে কি করব, কোথায় থাকবো, কি খাবো, আল্লাহ ব্যবস্থা কি তুমি করবে না আল্লাহ? এরা তো কোরআন শিক্ষা করার জন্য এসেছে, আল্লাহ তোমার রসুলের হাদিস শিক্ষা করার জন্য এসেছে, আল্লাহ দোয়া করেছে। সকালবেলা ফজরের আজান হতে দেরি হয়েছে, মাস্টার ছুটে মাদ্রাসায় আসতে দেরি করে নাই। মাস্টার ছুটে মাদ্রাসায় এসে হুজুরের পা দুটো জড়িয়ে ধরেছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি কাল বড় অন্যায় করে ফেলেছি, আর জীবনে কোনোদিন এইরকম আমি অন্যায় করতে চাই না। তো হুজুর বলছে আচ্ছা ঠিক আছে আপনি পা ছাড়েন, কি হয়েছে ব্যাপারটা খুলে বলে, কি হয়েছে বলে। তো মাস্টার সাহেব যে ইতিহাসটা শুনিয়েছিল এটাই আপনাদেরকে আজকে শোনাচ্ছি। সেদিন মাস্টার সাহেব শোনাচ্ছিলেন, হুজুর আমি যখন বাড়িতে চলে গেলাম সারাদিন কিছু খাই নাই, একটাই কথা মাথার মধ্যে ঘুরছিল যে আমাকে গাধা বললো, কচি কচি বাচ্চা একটু একটু বাঁদর ওরা আমাকে গাধা বললো। আমি খুব চিন্তায় ছিলাম, খুব টেনশনে ছিলাম, রাতের বেলা কিছু খাই নাই, রাতের বেলা বড় টেনশনে আমি শুয়ে শুয়ে ওই কথা ভাবছিলাম, সারা রাত টেনশন করছি। হঠাৎ করে রাত 2-2:30টার দিকে আমার ঘুম এলো। রাতের বেলা যখন আমি ঘুমিয়ে পড়লাম তো ঘুমের ঘরে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিয়ে দিয়েছে, কিয়ামত শুরু হয়ে গেছে, আসমান ভেঙে জমিনের উপরে পড়ছে, পাহাড়গুলো তুলার মতন উঠছে, সব লয় হয়ে গেছে একেবারে, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। সবাই সেদিন কিয়ামতের ময়দানে উঠে গেছে। ওই মাদ্রাসার ছাত্রগুলো, আপনার ছাত্রগুলো দেখলাম ওখানে, তারা এখানে যেমনভাবে খেলছে, এখানে যেমনভাবে বদমাশি করছে, ওরা ওখানেও ঠিক ওই রকমভাবে বদমাশি করছিল, ওই রকমভাবে খেলছিল। আমি ওদের দিকে দেখছিলাম, হঠাৎ করে আল্লাহ হুকুম করলো, যা তোরা জান্নাতে চলে যা, ডিস্টার্ব করিস না এখানে, কারণ তোরা নিষ্পাপ, মাদ্রাসার ছাত্র নিষ্পাপ, কোরআনওয়ালা নিষ্পাপ। কোরআনওয়ালা যারা হয় কোরআনওয়ালা জাহান্নামে যাবে না, আল্লাহ পাকের নবী বলেন কোরআনওয়ালা জাহান্নামে যাবে না, তারা তো তালিবুল ইলম, এরা তো জাহান্নামে যাবে না, আল্লাহ পাক হুকুম করেছেন এরা জান্নাতের দিকে যাচ্ছেন। তো তাদের মধ্যে একজন ছেলে বলছে, এতটা রাস্তা হেঁটে হেঁটে জান্নাতে যাব, আমরা জীবনে কোনোদিন হেঁটেছি, এখন হেঁটে হেঁটে যাব, হাঁটবো না। বলছে কোথায় গাড়ি কোথায় পাবি এখানটায়, গাড়ি কেন নেবো, তবে আমাদের সেই গাধার কথা মনে আছে? কার কথা জোরে বলেন, কথা বলে না, সেই গাধার কথা মনে আছে? যে কে? আরে যে গাধা আমাদের জন্য ভাত বয়ে এনে খাওয়াতো আমাদেরকে, গাধার কথা মনে নাই? গাধাটাকে লিয়ে গাধায় চড়ে আমরা জান্নাতে যাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। মাস্টার সাহেব এসে পা দুটো ধরে চোখের পানি ধরে না রাখতে পেরে বলছে, হুজুর আমাকে ওরা গাধা বলুক, কুকুর বলুক, আর শুয়োর বলুক, আর যাই পারে বলুক, আমার কিচ্ছু এসে যায় না। সারাটা জীবন অন্যায় করেছি, সারাটা জীবন আমার মধ্যে কোনো ভালো আমল ছিল না, কিন্তু ওদের খাতিরে ওরা আমাকে গাধা বলুক আর যাই বলুক, আর আমার পিঠে চড়ে যাক, ওরা আমাকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার কথা বলেছে। হুজুর তাই আজকের থেকে আমি নিয়ত করে নিলাম, যতদিন আমি বেঁচে থাকবো আজকের থেকে নিয়ত করে নিলাম, এই ছাত্রদেরকে আমি আমার নিজের সন্তানদের মুখে খাবার তুলে দিই আর না দিই, এদের মুখে আজকের থেকে তুলে দিতে আমি রাজি আছি, কারণ আমি ওদের সাথে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে কে কে ওদের সাথে জান্নাতে যেতে চান বলেন? কে কে যেতে চান? এই মাত্র কজন? হাত তোলেন, সবাই বলেন। সবাই যেতে চাই ইনশাআল্লাহ, সত্যি যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে হয় এজন্য আলেম হয়ে যা, তা না হলে তালবে ইলম হয়ে যা, আর আলেম আর তালবে ইলম না হতে পারলে এদের সঙ্গে মহাব্বতটা ভালো রেখে চলে যা, এরা কেউ জাহান্নামে যাবে না, আর এদের সঙ্গে যাদের মহাব্বত হবে তারাও জাহান্নামে যাবে না। আর সোনাচ্চার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, আজকের আপনাদের এই মাদ্রাসার তরফ থেকে আমি গুনহেগার সাইদ আপনাদের কাছে, যেহেতু বায়ান করার সময় পাই নাই, আপনাদেরকে কথা বলার সময় পাই নাই, আপনাদের কাছে আজকের একটু ভিক্ষার ঝুলি হাত দুখানা পাতবো। বলেন দেখি, ওই ছাত্রদের দিকে তাকিয়ে তাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য আজকের সব থেকে প্রথম আল্লাহওয়ালা কে আছে দেখতে চাই। 5,000 টাকা দিয়ে মাদ্রাসার ছাত্রদের মুখে খাবার তুলে দেবে। 5,000 টাকা চেয়েছি, বেশি চাই নাই। প্রথম ব্যক্তি দেখতে চাই ইনশাআল্লাহ।
প্রথম ব্যক্তি একজনকে আমি দেখতে চাই ৫,০০০ টাকা রসুলের ঘরকে দেওয়ার, রসুলের ঘরে ওই রসুলের মেহমানদেরকে দেওয়ার জন্য, রসুলের মেহমানদের মুখে ভাত তোলার জন্য ৫,০০০ টাকা দেবে। প্রথম ব্যক্তি একজন, প্রথম ব্যক্তি একজন। বলেন ইনশাআল্লাহ। আজকের বেহিসাব আপনাকে জান্নাতের সার্টিফিকেট শোনাবো, বেহিসাব কোরআন থেকে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ঘোষণা শোনাবো। প্রথম ব্যক্তি একজন দেখি আজকের, যে আমি রসুলের সাথে তলিবুল ইলমদের সাথে জান্নাতে যেতে চাই, ৫,০০০ টাকা দিয়ে একটু। হ্যাঁ ভাই, কে আছেন বলেন? একজন ব্যক্তি দেখি, আল্লাহওয়ালা ব্যক্তি। প্রথম কে আছেন? প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি আল্লাহওয়ালা ভাই কে আছে? একবার খোদার মোহাব্বতে, রসুলের ভালোবাসায়, রসুলের প্রেমে, কোরআনের মোহাব্বতে, কোরআনের। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই তাকবীর মরণ তাকবীর দিতে হবে। কি তাকবীর? কি তাকবীর? মরণ তাকবীর। গলা ফেটে যায় যাক। কি আজকের রান্না ভালো হচ্ছে, খাওয়া দাওয়া হয়, হোক না হয় না হোক, তাকবীর এই রকম দিতে হবে যেন আল্লাহ পাকের আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আবুল কালাম ভাই, আবুল কালাম ভাই, আবুল কালাম গাজী আমার ভাই বললেন, আমি সব থেকে প্রথম ৫,০০০ টাকা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাই আবুল কালামের হাতটাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার ভাই, খাস করে দোয়া করব। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না, তার মধ্যে একজন হলো মুসাফির। মুসাফির হালতে আছে, আপনার জন্য খাস করে দোয়া হবে। বলেন দেখি দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার ভাই, মাত্র ৫,০০০ টাকা চাই। আপনি ১,০০০ টাকা করে দেবেন, এক্ষুনি আপনাকে ক্যাশ দিতে হবে না। আপনি একটা করে ১,০০০ টাকা দিয়ে সাহায্য করবেন, তলিবুল ইলমদের খাবারের জন্য একটু ব্যবস্থা করে দেবেন। বলেন দ্বিতীয় নাম্বার ব্যক্তি, খাস করে দ্বিতীয় নাম্বার ব্যক্তি, দ্বিতীয় নাম্বার ভাই, দ্বিতীয় নাম্বার একজন ভাই। কি ভাই? মাইক ম্যান, ওইটা ওয়্যারলেসটা চালু করে দাও তো। শপিন শেখ, শপিন শেখ, বাসন্তীতে বাড়ি। আমার ভাই বললেন, আমি দ্বিতীয় নাম্বারে নামটাকে লিখিয়ে দিলাম। আল্লাহ কবুল করেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুই বন্ধুতে একই সাথে, দুই বন্ধুতে একই সাথে এই জায়গাতে ছিল, আর ছিল কি না ছিল খোদা দানে বোঝা গেল। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধুদেরই তরেতে, আর দুনিয়া ও আখেরাতে রেখো শান্তিতে। বাড়ি তালা দোয়া করি, বাড়ি তালা দোয়া করি দুই বন্ধুদেরই তরেতে, আর পার করে দিও খোদা কঠিন কিয়ামতে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাই তিন নাম্বার ব্যক্তি বেশের শেখ, শপিন শেখের ভাই বর্দা। আলহামদুলিল্লাহ। ৫,০০০। কি ছোট ভাই বলল আমি জান্নাতে যেতে চাই, বড় ভাই চিন্তা করছে ও আমার থেকে আগে যাবে, আমি বড় হয়ে ও আগে যাবে আর আমি চুপ করে পিছনে থাকবো। আমার নামটাও লিখেলে একসাথে যাব। আল্লাহ পাক দুই ভাইকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন দুই ভাইকে একই সাথে হাত ধরে তার দয়ার জান্নাত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি নাম বললো? বেশ আবুল বাশার, আবুল বাশার, আবুল বেশের শেখ। আবুল বেশের তো কোনো নাম হয় না, আবুল বাশার। আমার আবুল বাশার ভাই তিনজন হলো। ৪ নম্বর, আমার এই তিনজন ভাইয়ের জোড়া একজন একসাথে জান্নাতে যাবেন। হ্যাঁ বাবজি, ৫,০০০ টাকা, বেশি চাই নাই, ৫,০০০ টাকা চেয়েছি। এই ৫,০০০ টাকা দেওয়া আমার আর আপনার জন্য কোনো ব্যাপার নয়। এই ৫,০০০ টাকা একজন রিক্সাওয়ালাও দিতে পারে। আমরা তো ব্যবসায়ী মানুষ, আমরা চাকরিজীবী, আমরা সবাই বুদ্ধিজীবী মানুষ। তাহলে নিজেদের অর্থ আমি আগে আয়াত শুনিয়েছিলাম, যেহেতু সময় পাই নাই তাই আজকে ভেঙে আপনাকে শোনাতে পারি নাই। আল্লাহ পাক শুনিয়েছে, জান আর মালটা আমি আল্লাহ আমি কিনে নিলাম, তোমার কাছে আমানত রেখে দিলাম। তাহলে জান তার, মালও তার, তার মাল তার জন্য দেব,
এই রকম ব্যক্তি কে আছে 4 নম্বর ভাই? 4 নম্বর, হ্যাঁ বাবজি, 4 নম্বরে বেশি দরকার নাই, আর 2-1টা। 4 নম্বরে একজন ভাই 5,000 টাকা চাই, বলেন ইনশাআল্লাহ 5,000 টাকা। 4 নম্বর ভাই একটা, হ্যাঁ বাবজি। মাদ্রাসার জন্য আল্লাহ রসুলের মেহমানরা এখানে থাকবেন কিয়ামতের দিন। অন্তত রসুলের কাছে গিয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, হয়তো দিনটাকে ঠিক মতন মানতে পারি নাই, কিন্তু তোমার ঘর একটা আমাদের এলাকাতে ছিল, আমাদের বাসন্তী এলাকাতে একটা তোমার ঘর ছিল, তাই তোমার ঘরেতে তোমার মেহমানদের মুখে এক মুঠো খানা তুলে দিয়েছিলাম, তাই তাদের জন্য আজকের আমাকে একটু সুপারিশ হবে না? আরে বলতে তো পারবো, হ্যাঁ না না জোরে বলে। ওই দিকে তাকিয়ে রসুলের কাছে সুপারিশ চাওয়ার জন্য, শাফাআত চাওয়ার জন্য আজকের বলেন 4 নাম্বার ভাই দেখতে চাই কিয়ামতে রসুলের কাছে সুপারিশ করবে, রসুলের কাছে গিয়ে চাইবে, রসুলকে গিয়ে বলবে। বলেন দেখি 4 নম্বর ভাই মাত্র 5,000 টাকা, মাত্র 5,000 টাকা, হ্যাঁ ভাই 5,000 টাকা। এত লোকের ভিতরে আর একটা দুটো আর 1-2 জন হবে না মাত্র 5,000 টাকা দেওয়ার মতন? হ্যাঁ বাবজি, 5,000 টাকাটা কি অনেক বড় অ্যামাউন্ট হয়ে গেল? আজিবার মন্ডল, বাসন্তী। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আজিবার মল্লিক, তাই তো? মন্ডল মন্ডল, আজিবার মন্ডল আমার ভাই, তিনি বললেন 4 নম্বরে আমি আমার নামটাকে লিখে দিলাম, আমার তলিবুল ইলম ছাত্র ভাইদের সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 5 নম্বর, আর একটাই নেব, 5 নম্বর। শেষ ভালো যার, সব ভালো তার। আর একজন ভাই চাই, আলহামদুলিল্লাহ, আশরাফ শেখ আমার ভাই, তিনি বললেন আমি নামটা লাস্টে লিখিয়ে দিলাম। বুদ্ধিমান লোক কি? এরপরে যদি আপনারা নিজেরা নিজের ইচ্ছায় আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু যেটা বলেছি সেটা আশরাফ ভাই তিনি বললেন আমি দিলাম 5,000 টাকা। তাহলে 5 জন ব্যক্তি 5,000 টাকা করে দিয়েছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন এই 5 ভাইকে একই সাথে তার দয়ার জান্নাত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। ভাই আর বেশি নয়, 2 করে 1,000 টাকা নেব, 2 করে 1,000 টাকা। এই মাদ্রাসার যত ছাত্র শিক্ষক আছে, এই ছাত্র শিক্ষকদের প্রতিদিনে খাওয়ার খরচা 2,000 টাকা। আমজাদ গাজী, বাসন্তী। 2,000। 1 নম্বরে ভাই নাম লেখেন আমজাদ গাজী। প্রতিদিন খাওয়ার জন্য 2,000 টাকা করে পার ডে খরচা। তাই এক এক দিনের খরচা এক এক জনের কাছ থেকে নেব, এবং যাদের খাওয়া থাকবে ওই সমস্ত বাড়িওয়ালাদেরকে সাথে নিয়ে তাদের মায়মুরব্বীদের জন্য এখানে তেলাওয়াত করে সবরেসানি করা হয়। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লেগেছে যে তলিবুল ইলমদেরকে খাইয়ে তাদের আত্মীয় স্বজনদের জন্য এইরকম সবরেসানি করা, এটা আমার মনে হয় পশ্চিমবাংলায় এই সব থেকে প্রথম মাদ্রাসা এটা, যে যারা খাওয়াবে তাদের আত্মীয় স্বজনদের জন্য কোরআন তেলাওয়াত করে আত্মীয় স্বজনদের জন্য সবরেসানি করা হয়। 2 নম্বর ভাই হাত তুলেছে, ওখানে কি বেনামে 2,000 টাকা নগদ। বেনামে একজন 2,000 টাকা, ওই নামগুলো আপনি লিখে রাখেন, ঠিক আছে? ওটা নগদ। বেনামে 5,000। মাশাআল্লাহ। আব্দুল জলিল শেখ, কৃষ্ণনগর, 2,000 টাকা। একজন লিখলে হবে না, সবাই আরেকজন খাতা ধরে। 2 লিখছে, 2 জন লিখছেন। 2,000 টাকা করে কজন হয় লিখে রাখেন। আবুল কালাম মন্ডল, 2,000 টাকা। আবুল কালাম। আর আমার মায়েদের কাছে কমিটির ভাইরা, মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসা কর্তৃপক্ষরা কেউ গিয়েছেন। আমার মা খালি স্বামীরা জান্নাতে যাবে আর বিবিরা যাবে না, এটা হবে?
এজন্য আপনারা আপনাদের চিন্তা করুন, স্বামীরা যেমন নিজের চিন্তা করছে, আপনি আপনার চিন্তা করে তালিবুল ইলমদের জন্য, সন্তানদের জন্য, তাদেরকে সন্তান মনে করে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। আপনারাও নিয়ত করেন, কারণ আগে না হয় ইনকাম ছিল না, এখন মমতা তো ইনকাম দিয়েছে, হ্যাঁ না না, তাই তো নাকি? সাইদি হাসান শেখ, সাইদি হাসান শেখ, পিতা আব্দুল সাত্তার শেখ, বাসন্তী। এজন্য আমার মায়েদের কাছে আমার যে ভাই গিয়েছেন, মায়েরা আপনারা নিজেরা নিজেদের নামটাকে ওখানে লিখিয়ে দেন। ইনশাআল্লাহ এটা আজকের কাজে না আসলেও, দুনিয়াতে না কাজে আসলেও কিয়ামতে কাজে আসবে, বিফলে যাবে না। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। জিয়ারুল খান, পিতা নূর ইসলাম খান, পশ্চিম বাসন্তী খানপাড়া। জিয়ারুল খান, পিতা নূর ইসলাম খান। আলহামদুলিল্লাহ, সত্যি বাসন্তী এলাকার মানুষ দানি মানুষ সব, বলেন ইনশাআল্লাহ। আসলাম লস্কর, পশ্চিম বাসন্তী। এই রকম ভাবে এলাকার মানুষগুলো যদি 365 দিনে এক একজন নিয়ে নেয়, 365 দিন, তাহলে আর মাদ্রাসার কোনো শিক্ষকদের কোনো টেনশন হয় না, মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় আর ঘুরতে হয় না, তারা নিজের মতন করে কোরআন ভালো করে পড়তে পারে। এই জন্য আমার সোনার ভাই আল্লাহওয়ালা বন্ধুরা, সকলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যা যেদিন সুবিধা হবে নিজের ইচ্ছা মতন বলবেন যে হুজুর অমুক দিন আমি খাওয়াবো, দরকার হয় আপনি আপনার ঘরে রান্না করে নিয়ে এসে খাওয়ান বা দাওয়াত দিয়ে খাওয়ান, আপনার ব্যক্তিগত ব্যাপার। খতিব মোল্লা, মুড়োখালী, 2000 টাকা। খতিব মোল্লা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলেন ভাই, সকলে একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এই রকম একটা প্রতিষ্ঠান চালাতে সকলের জন্য উপকার হবে। এই প্রতিষ্ঠানটা চালাতে আর কোনো সমস্যা হবে না, কারণ একটা প্রতিষ্ঠান চালাতে কতটা হেডেক, এটা একমাত্র যারা চালায় তারা জানে, বাকি আর কেউ জানেন না। মুজাহিদুর গাজী, বাসন্তী, 2000 টাকা। মুজাহিদুর গাজী। আলহামদুলিল্লাহ।